আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো সামান্য একটু লবণ দিয়ে অল্প একটু তেলে ব্রোকলি ভেজে নিলাম। তো সকালের নাস্তা রেডি করতেছি। এখন চিকপিস ভেজে নেব, আর চিকপিসের সাথে মরিচের গুঁড়া, রসুনের গুঁড়া, পেঁয়াজের গুঁড়া, লবণ, ব্ল্যাক পেপার, তো এগুলি দিলাম। তো এখন সামান্য একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর এই বয়েল চিকপিসটা এভাবে ভেজে খেতে ভালোই লাগে। তো সকালে নাস্তায় ডিম খাবো, তো এই জন্য ডিম সিদ্ধ করে নিচ্ছি। আর এখানে মশলা সিদ্ধ করে নিচ্ছি, তো মশলার চা খাবো। তো ডিম সিদ্ধ হওয়ার জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো 2-3 দিনের ডিম একবার আবার সিদ্ধ করে নিচ্ছি। তো আগের ডিম সিদ্ধ করা ছিল, ওগুলি কালকে শেষ হয়ে গেছে, এই জন্য আজকে সকালবেলায় ডিম সিদ্ধ করতে হলো। তো সকালে নাস্তা রেডি করে নিলাম, তো এখন খেয়ে নেব। তো আমার হাজব্যান্ডের জন্য আবার দুধ চা বানালাম। তো নাস্তা খাওয়ার পর বাকি যে ডিমগুলো ছিল ওগুলি ছুলে এখন নর্মাল ফ্রিজে রেখে দিলাম। তো বাচ্চারা সকালে নাস্তা করে নিয়েছে। তো এখন হলো আমাদের টাইম দুপুর 12টা। আর 12টার দিকে বড় ছেলে পপকর্ন খেতে চাইলো, এই জন্য ওভেনে পপকর্ন ভেজে নিচ্ছি। আর চেলে রাখা মুড়িগুলি শেষ হয়ে গেছে, এই জন্য প্যাকেটের থেকে বের করে মুড়িগুলি চেলে জারে রেখে দেব। তো বড় ছেলেকে দিলাম, তো ও নিয়ে টেবিলে বসে খাবে। তো এখন আবার কালকের আগের দিন মানে 2 দিন আগে পোলাও রান্না করা ছিল। তো ওই পোলাও ছিল, আর অন্য কিছু ছিল না, মানে পোলাওর সাথে যে মাংস থাকে ওগুলি শেষ হয়ে গেছে, তো কিছুটা পোলাও আছে। তো ভাবলাম যে আজকে পোলাও ডিম দিয়ে ভেজে নিই। তো ডিম দিয়ে ভেজে নিলে দুপুরবেলা যার মন চাবে খেয়ে নেবে। আর রান্না করা রুই মাছ ভুনা আছে, তো রুই মাছ ভুনা দিয়ে খেতে পারবে। তো এখানে আর মরিচ দিইনি, শুধু 2টা ডিম, লবণ আর পেঁয়াজ কুচি। তো ডিম ভেজে নেওয়ার পর অফ ক্যামেরাতে আবার পোলাও দিয়ে দিলাম। তো এখন ডিমের সাথে পোলাওগুলি নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমাদের বাসায় পোলাও, ভাত এগুলি খুব কম খাওয়া হয়, যেহেতু আমি আমার হাজব্যান্ড শুধু দুপুরে খাই, সকালে বা রাতে খাই না। আর দুপুরে খেলেও খুবই কম খাওয়া হয়। আর বাচ্চারাও দেখা গেছে যে দুপুরবেলা একটু খায়, রাতের বেলায় বাচ্চারা খায় রুটি, আর সকালে অনেক সময় খায় ভাত, আবার অনেক সময় খায় না। তো আমাদের বাসায় ভাত খাওয়া খুব কমই হয়, তো একটু বেশি রান্নলে দেখা যায় যে থেকে যায়।
ডিমের সাথে পোলাও ভেজে নিলাম, আর এটার সাথে রুই মাছ ভুনা দিয়ে খেতে মজাই লাগবে। তো হয়ে যাওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে চুলা অফ করে দিলাম। তো দুপুরে খেতে আর একটু সময় লাগবে, আরও 1 ঘন্টা পরে খাওয়া হবে, ততক্ষণে খাবারটা গরম থাকবে। আর এই তো বাসার পিছনে যে ময়লাগুলি আছে এগুলি সব অফ ক্যামেরাতে পরিষ্কার করে নিলাম, আর এই জায়গাটা পানি দিয়ে ধুয়ে নিলাম। তো রোদ আসলে ভালো মতো যখন রৌদ্র পড়বে তখন এই জায়গাটা শুকিয়ে যাবে। তো এই জায়গাটা এখন শুকানে সুন্দর লাগতেছে। তো এই কাজগুলি করার পরে তারপরে গোসল করে দুপুরে খাওয়া দাওয়া করলাম, বাচ্চারও খেলো। আর এখন হলো আমাদের টাইম বিকেল। তো বড় ছেলে আবারও পপকর্ন খাবে, তো ওকে বললাম যে এত পপকর্ন খাও, ও মনে হয় সারাদিন খেতে পারবে, ওর এত পছন্দ। তো সব ধরনের পপকর্নও পছন্দ করে না, এই পপকর্নটাও খুব পছন্দ করে। আর এই পপকর্নের ভিতরে চিনি দেওয়া আছে, তো পপকর্নগুলি খেতে মিষ্টি লাগে, যার কারণে খুব পছন্দ করে। তো ওকে পপকর্ন দিলাম। আর এখন আবার আমার হাজব্যান্ডের জন্য পুরি, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই, পটেটো পুপস এগুলি ভেজে নেব। তো আমার হাজব্যান্ড আবার খেতে চাইল। তো ছোট ছেলে আবার ফ্রেঞ্চ ফ্রাই খুব পছন্দ করে, বড় ছেলে, তো ওদেরকে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দেব। তো ফ্রেঞ্চ ফ্রাই, পটেটো পুপস আর এই তো পুরি এগুলি ভাজা হয়ে গেছে। তো বাচ্চারাও খাচ্ছে। আমার বাচ্চারাও ফ্রেঞ্চ ফ্রাই খুব পছন্দ করে, ওরা প্রতিদিনই খেতে চায়, যেহেতু আলু প্রতিদিন খেলে শরীর মোটা হয়ে যায়, ওই জন্য প্রতিদিন দেওয়া হয় না, কিন্তু ওরা খুব পছন্দ করে বাচ্চারা। তো এখন আবার গাছে পানি দিতে আসলাম, কারণ কিছুক্ষণ পরে আবার সন্ধ্যা হয়ে যাবে। তো যখনই আমি বেজমেন্টে আসি বা বাসার পিছনে আসি তখন বাচ্চাদেরকেও নিয়ে আসি। তো বাচ্চারা তখন বেজমেন্টে খেলে, ওখানে আরও খেলাধুলা করে, আর আমি গাছে এদিকে এসে গাছের যত্ন নিই বা গাছে পানি দেওয়া হয়। তো এখন কল অফ করে দেব। তো এখন ঘরে গিয়ে আবার বাচ্চাদেরকে নিয়ে যাব বেসমেন্ট থেকে লিভিং রুমে। তো ওরা টিভি দেখবে আর ওদের জন্য রাতের খাবার রেডি করব। তো বাইরে গেট লাগিয়ে দিলাম আর বাচ্চাদের
খেলার রুমের লাইট অফ করে এখন দরজা লাগিয়ে দিচ্ছি। তো বাচ্চাদেরকে নিয়ে এখন লিভিং রুমে চলে যাচ্ছি। তো আমার বেসমেন্টে 2টা বেডরুম। তো এই বেডরুমটার মধ্যে হাঁটার মেশিন আর বাচ্চাদের বিভিন্ন খেলনা, তারপর সাইকেল, টিভির বক্স, এগুলো এখানে। তো এগুলি কোনো এক সময় গুছাবো, এই রুমটা খালি করব। আরেকটা রুমে তো বাচ্চারা খেলে বাচ্চাদের খেলনা দিয়ে। তো এই বেসমেন্টে 2টা বেডরুম আর একটা বাথরুম। তো বড় ছেলে আগে উঠে গেল, তো ছোট ছেলেও নিজে নিজে একা একা উঠলো। তো এখন ওদের জন্য পরোটা ভেজে নিচ্ছি। তো 2 ছেলের জন্য 2টা পরোটা ভেজে নিচ্ছি, যেহেতু ওরা বিকেলবেলা নাস্তা করছে। তো রাতে বেশি একটা খাবে না, একটা রুটিতে ওদের হয়ে যাবে। তো রুটি ভাজা প্রায় শেষের দিকে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।